হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা মাছের ঝোল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আজকে আমি রান্না করব পাঙাশ মাছ। তো দেখো, আমি এখানে অনেকটাই পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, কিন্তু এতটা আমি রান্না করব না, এখান থেকে 4 পিস রান্না করব। তো আমি আজকে পাঙাশ মাছটা রান্না করব লাউ দিয়ে। অনেক কেউ কিন্তু লাউ খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা সবথেকে ভালো, বেস্ট রেসিপি। কারণ তোমরা হয়তো অনেক কেউ আছো যে যারা বাচ্চাদেরকে বা বড়োদেরকে লাউ খাওয়াতে পারো না, লাউ খেতে চায় না, তো তাদেরকে এইভাবে তোমরা লাউটা খাওয়াতে পারো। তো দেখো, আমি লাউগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে সবুজ পেছন দিকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইবার আমি 2 টুকরো করে রাখছি। তোমরা চাইলে একটু বড় বড় পিসও রাখতে পারো। তো লাউটাকে যদি তোমরা, আমি যেভাবে রান্না করব এইভাবে যদি তোমরা মাছের ঝোলের মধ্যে দিয়ে রান্না করো, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। মনেই হয় না এটা লাউ, এত সুন্দরভাবে রান্না হয়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর আলুগুলোকে লম্বা লম্বা করে এই যে এরকম করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তোমার এই আলু আর লাউটাকে একটু জলের মধ্যে, আগেই আমি একবার ধুয়ে নিয়েছি, আবারও আমি জলের মধ্যে একটুখানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রেখে দিলাম। কারণ এমনি বাইরে রাখলে কিন্তু এটা কালো হয়ে যাবে। তো দেখো, এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি 3 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 10-12টা আমি এখানে গোলমরিচ, আর ছোটো চামচের 1 চামচ জিরে, আর দেখো নিয়ে নিয়েছি ছোটো কুচানো পেঁয়াজ, বড় পিসেস তোমার পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, আর 10-12টা রসুন। তো এখানে দেখো, আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেল কিন্তু আমি বেশি দেব না, কারণ বেশি যদি তেল দিই তাহলে কিন্তু আমাদের হবে না। কারণ এই যে পাঙাশ মাছ থেকে কিন্তু খুবই তেল বেরোয়, সেই জন্য অল্প তেলেই আমরা মাছটাকে ভাজবো। কারণ এই যে মাছের থেকে যে এত তেল বেরোয়, মাছের তেলটা, আমি যে কড়াইতে তেল দিলাম সেটা কিন্তু আমাদের আলু আর লাউ, মশলা এইসব কষানোর জন্যই কিন্তু আমাদের লাগবে। এমনিতে কিন্তু মাছ ভাজার জন্য কোনো তেলই আমাদের খরচ হবে না, কারণ এটার থেকে, এই মাছটার থেকে এতটাই তেল বেরোয়। তো দেখো, আমি মাছগুলোকে উল্টে পাল্টে এবার খুব বেশি ভাজেনি, খুব বেশি ভাজলে কিন্তু স্বাদ লাগবে না। এইরকম ভেজে তোমরা মাছগুলোকে তুলে রাখবে। ওই তেলের মধ্যেই দেখো, ছোটো ছোটো যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে এইভাবে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার দেখো, আমি এখানে দিয়ে দেবো 2 চুটকি মতন কালো জিরে। কালো জিরেটা আমি একটু পরেই দিলাম, কারণ প্রথমে দিলে কিন্তু একটু তিতো তিতো লাগে, সেই জন্য আমি একটু পরেই দিলাম। তো যেহেতু আমি এর মধ্যে জল দেব না, এমন কোনো রেসিপি আছে যেটা কালো জিরে দিয়ে একটু কষিয়েই জল দিয়ে দেয়, সেটার জন্য ঠিক আছে। আর আমি তো এর মধ্যে এখন জল দিচ্ছি না, সেজন্য একটু পরে দিলাম। তো দেখো, এখানে আলু আর এই লাউটা আমি দিয়ে দিচ্ছি, যেটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে দিয়ে নিয়ে এবার কিন্তু আমি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো, এটা কিন্তু এই যে লাউ দিয়ে করছি, সেই জন্য কিন্তু একটু ভালো করে করতে হবে, যাতে খুব টেস্ট লাগে খেতে। লাউটাকে লাউই না মনে হয়, এই রকম টেস্টের জন্যই কিন্তু যারা লাউ খায় না তারাও খাবে, আর বাচ্চারা তো খেয়ে নেবে। তোমরা তো চাও বাচ্চাদেরকে সবজি খাওয়াতে, লাউ খাওয়াটা কিন্তু খুবই ভালো, পেট ঠান্ডা থাকে। তো দেখো, এইভাবে আমি একটুখানি ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে লাউটা আর আলুটা কিন্তু অনেকটাই বেশ সিদ্ধও হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু কষানোও হয়ে যাবে। তো দেখেছো বন্ধুরা, এর মধ্যে দেখো তেলটা কিন্তু কতটা পরিমাণে আছে, আমি যা দিয়েছিলাম সেরকমই রয়েছে। তো তোমরা, ওই জন্যই বললাম তেল কিন্তু একদমই কম দেবে, দিয়ে কিন্তু মাছগুলোকে ভাজবে। আবার দেখো, একটু আমি ঢেকে দিলাম, ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে দেওয়ার পরে দেখো, এবার আমাদের কিন্তু ভাজাটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। তো এবার পেঁয়াজগুলোকে দেখেই তোমরা বুঝতে পারছো বেশ একটু লাল লাল হয়ে গেছে।
এবার এই যে তোমাদেরকে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে। মশলাটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, বেটে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতন নুন। এটা আমি স্বাদ অনুযায়ী দিলাম নিজের। তো 1 চামচ মতন দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জন্যই দিলাম একটু কালারের জন্য, কারণ এর মধ্যে ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ আমাদের এই মশলা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু এটাকে কষাচ্ছি। এই যে এইভাবে প্রথমে তো মিশিয়ে নিচ্ছি এটা মশলা দিয়ে লাউ আর আলুটা। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আলুর পরিমাণটা একটু কম দিয়ে লাউয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারো। তো আমি তো আলু ভালোবাসি, সেই জন্য আমি একটু আলুর পরিমাণটা বেশিই দিয়েছি। তো দেখো এবার আমি ঢাকা একটু তুলে দিলাম, দিয়ে দেখছি যে আমাদের ভালোই একটু মশলাটা কষানো হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু এখনও সেইভাবে কিন্তু মশলাটা কষানো হয়নি, একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে, সেই জন্য আমরা আরেকটু কষিয়ে নেব। তো দেখো এই যে বাটিতে যে আমি মশলাটা রেখেছিলাম ওটার মধ্যেই অল্প একটু জল দিয়ে আরেকটু মশলাটাকে কষাবো বলে জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম মশলা বাটার জলটা। আর মশলা বাটার জল দিলে কিন্তু একটু টেস্ট হয়। তো দেখো এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু আমি এটাকে হতে দেব, আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো আমি দেখো একটু কষিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, তো একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমাদের মশলা যে কষানো হয়ে গেছে। আলুটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, একটু কেটে দেখে নিলাম। তো দেখো লাউগুলো কিন্তু আমি যেভাবে দিয়েছিলাম সেভাবেই রয়েছে, গলে যায়নি, ওই জন্য একটু বড় বড় টুকরো করে দেবে। আর আলুটাও কিন্তু আমাদের এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। তো দেখো এবার আমি দিয়ে দেব এই যে একটু গরম মশলা। আর গরম মশলাটা একটু জল জল, কারণ আমি মিক্সিতে বেটেছি, তোমরা তো জানোই মিক্সিতে বাটলে কিন্তু বেশি ঘন হয় না, আর একটু জল না দিলে কিন্তু হয় না। মিক্সিতে একটু জলের পরিমাণটা বেশিই লাগে। তো এই যে আমি পরে দিলাম গোটা গরম মশলাটা বেটে, এটার যে একটা স্বাদ, একটা টেস্ট দারুণ লাগে, আর তেমন লাগে গন্ধ। তো দেখো দেখো আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, দেখিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ মগ মতন জল। জলটা তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে, যেমন তোমরা গ্রেভি খাবে, ঝোল খাবে, পাতলা না ঘন, সেই অনুযায়ী দেবে। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দরভাবে টকবক করে কিন্তু আমাদের মাছের ঝোল কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, কিন্তু আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো কালারটাও কিন্তু খুব ভালো এসছে। তো দেখে নিয়ে একটু দেখো এখনও কিন্তু একটু আলুটা আর একটু হবে। যখন দেখবো যে আমি খুন্তিটা আলুর মধ্যে ঠেকাতেই একদম ভেঙে যাবে, তখন জানবে যে একদম আলুটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো, আরেকটু বাকি আছে আলুটা হতে। এই সময় আমরা মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছটা তো আমি খুব ভালো করে ভাজিনি, একদম সেই লাল লাল মচমচা করে তো ভাজিনি, তাহলে কিন্তু পাঙাশ মাছের স্বাদ লাগে না। একটা খুব সুন্দর কিন্তু এর ভেতরে বেশি একটু চর্বির পরিমাণ থাকে, সেই জন্য হালকা ভাজতে হয়। এটা কিন্তু ফুটে খুব দারুণ লাগে খেতে, সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ঢেকে দেবো। তো দেখো এবার আমি ঢাকাটা তুললাম। তো খুব সুন্দরভাবে টকবক করে কিন্তু দেখো ফুটছে, আর গন্ধও বেরিয়ে গেছে একদম আমাদের কিন্তু। এই দেখো লাউটা কিন্তু দেখো গলে যায়নি, লাউ কিন্তু যেমন আমি টুকরো দিয়েছিলাম ওরমই আছে। চলো একটু আলুটা দেখে নি, দেখলে আলুটা যে একটুখানি আমি খুন্তিটা ঠেকালাম একদম কেটে যাচ্ছে। তো মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর আমি গরম মশলা দিয়েছিলাম, তো তোমরা চাইলে একটু ধনেপাতাও দিতে পারো, আমি আজকে ধনেপাতা দেবো না। তা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ওপর থেকে এর কিন্তু একটা গন্ধ
আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব খুব সুন্দর লাগছে দেখতে, আর যতটা দেখতে সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর তোমাদেরকে বারবার করে এই যে লাউটাকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও লাউটা যেমন ছিল এরকমই আছে, একটু বড় করে টুকরোটা দেবে তাহলে ওরকমই থাকবে। তো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমাদের পাঙাশ মাছ আর লাউ দিয়ে তৈরি। খুব সুন্দর গরম গরম ভাত, রুটি, যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো। গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগবে এই মাছের ঝোল।